আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান কী ছিল, কেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্যই হলো ব্যক্তিজীবনের পরিপূর্ণ বিকাশ, সামাজিক গুণের বিকাশ, ধর্মীয়ভাবে জাগরণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সমন্বয়ের মাধ্যমে প্রকৃত জীবনাদর্শ গঠন। এক কথায় মনুষ্যত্বের সার্বিক বিকাশ সাধন। আর সেই কারণেই তিনি প্রকৃত মানুষ ও শিক্ষার মধ্য দিয়ে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। এবার উত্তরটা তোমরা ভালো করে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ ভাবাবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ প্রভৃতি দার্শনিক তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। তার মতে শিক্ষা হলো ব্যক্তিজীবনের পরিপূর্ণ বিকাশ সাধন, এক কথায় মনুষ্যত্বের বিকাশ সাধন। আর এই মনুষ্যত্বের বিকাশের জন্য তিনি শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছায়া স্নিগ্ধ পরিবেশে বিহঙ্গের কলকাকলির মধ্যে পল্লী প্রকৃতির কোলে গড়ে তুলেছিলেন ব্রহ্মচর্য আশ্রম বা আশ্রম বিদ্যালয়। আর এই আশ্রমের পরিণত রূপই হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার আমরা দেখে নেব ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা। কী কারণে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন সেটা দেখে নাও। ভারতের প্রাচীন তপোবন বিশ্ববিদ্যালয়ের আদর্শ কবির মানসে এক বিশ্ববার প্রভাব ফেলেছিল। তপোবনের শিশুকে তিনি শান্তিনিকেতনের শিক্ষাধারার মধ্যে প্রতিফলিত করতে চেয়েছিলেন এবং তার ফলশ্রুতি হিসাবে শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। এবার দেখে নাও বিশ্বভারতীর ভাবনা। রবীন্দ্রনাথের এই শিক্ষামূলক পরীক্ষণের ধারণা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাস্তরের ক্ষেত্রে কবিকে নতুনভাবে চিন্তা করতে সমর্থ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার পরিণত রূপ হল বিশ্বভারতী প্রতিষ্ঠা। 1921 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বিশ্বভারতীর উদ্বোধন হয়। এই বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বয় সংস্কৃতির বিকাশ ঘটাতে চেয়েছিলেন। প্রাচীন ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় করার জন্যই তিনি বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের পাশাপাশি বিশ্বভারতীতে একটি নিজস্ব পাঠ্যক্রম চালু হয়। বিদ্যা আহরণ ও জ্ঞানচর্চার জন্য দেশ বিদেশের শিক্ষার্থীরা এখানে এসে ভিড় করতে থাকে। বোলপুরের অখ্যাত পল্লীতে যখন ব্রহ্মচর্য আশ্রম স্থাপিত হয়েছিল তখন কেউ ভাবতে পারেননি যে এখানে বিদ্যা আহরণ ও জ্ঞানচর্চার জন্য বিচিত্র মানব এসে একটি নীড় বাঁধবে, বিশ্বভারতীর সৃষ্টি হবে। 1951 খ্রিস্টাব্দে ভারত সরকার বিশ্বভারতীকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেন। তখন তার নাম হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন। এবার মূল্যায়নটা দেখে নাও। পরিশেষে উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার পরিণত রূপ হল বিশ্বভারতীর প্রতিষ্ঠা। প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে হৃদয়ের কমনীয় বৃত্তির উন্মোচন, অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের সাধনা, এই দুইয়ের অপূর্ব সমন্বয় ঘটেছে রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে। প্রকৃতপক্ষে বিশ্বভারতী সংগঠনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এমন একটি নিখুঁত জাতীয় শিক্ষা পরিকল্পনা তৈরি করেছিলেন যা স্বাধীন ভারতের জাতীয় শিক্ষা পুনর্গঠনে সর্বদাই অনুপ্রেরণা দিয়েছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।